ভারত জুড়ে যেভাবে মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা, মহিলাদের সম্ভ্রম নষ্ট, মহিলাদের উপর অত্যাচার করেও আজ তারা সমাজসেবক। আইন তাদের কোনোরূপ সাজা না দেওয়ায় মশাল হাতে পথে নামলো কয়েক শত মহিলারা। রাজ্য সরকারের অপরাজিতা বিল এখনই কার্যকর না হওয়ায় সমস্যায় পড়েছেন মহিলারা। কুলতলি কৈখালিতে মহিলাদের সুরক্ষা দানের বিষয় নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপের ব্যবস্থাপনায় কুলতলি গোপালগঞ্জ অঞ্চলের কৈখালি এলাকা কয়েক শত মহিলাদেরকে নিয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার রোধে এবং অপরাজিতা বিল কার্যকরী করার নেপথ্যে কুলতলি কৈখালিতে সন্ধ্যাকালীন মহিলাদের মশাল মিছিল। আর এই মশাল মিছিলে আসা দূর দূরান্ত থেকে শীতলা সর্দার, প্রতিমা সর্দার, জয়ন্তী মণ্ডল, বুলটি সর্দারদের কথায় আমরা গ্রামাঞ্চলের মহিলারা আমরা আজ সুরক্ষিত নই। রাজ্য সরকারের এই অপরাজিতা বিল কেবলমাত্র মহিলাদের সুরক্ষা দিতে পারবে, তাই আমরা চাই এই বিলটি অবিলম্বে সরকার স্বীকৃতি দিক। আর তার জন্য এই বিলের সমর্থনে মশাল মিছিল গৃহবধূদের সঙ্গে কিশোরীরা পা মেলায়। তপতি ভৌমিকের কথায় আমরা চাই মহিলারা ভারতবর্ষ জুড়ে সুরক্ষিত থাকুক, আর তার জন্য এই ক্ষুদ্র প্রয়াস আমাদের। আর আপনারা সেই ছবি সরাসরি এই কার্যক্রমের সময়, ঠান্ডার সময় সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে কাজ, রান্না বান্না সমস্ত ফেলে রেখে এই সমাজের আমি বলতে চাইছি যে 18 বছরের বাচ্চার আগে যে 10 বছর বা 7 বছরের যে বাচ্চাগুলো মানে ধর্ষণ হচ্ছে, আরজিকলেরও ধর্ষণ হচ্ছে, এর জন্য আমার কোনো বিচার পাচ্ছি না। যার জন্য কৈখালি আশ্রম থেকে এখানে যতগুলো মানে গ্রুপ আছে তার মধ্যে সবাইকে ডাকা হয়েছে, আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা চাইছি যে এর একটা শাস্তি হোক। 18 জায়গায় যেখানে 12 বছর 16 বছরের আগে 5 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা হয়ে কি আমরা কোনো রাস্তায় বেরোতে পারবো না? তার জন্য বলছি সবাই এখানে যারা সবাই উপস্থিত হয়েছে সবাই মিলে আমরা বিচার চাই, যে এর জন্য আমরা বিচার চাচ্ছি। আর কোনো বিচার আমরা পাচ্ছি না। আমরা মেয়েরা হয়ে কি বাইরে বেরোতে পারবো না? সব জায়গায় এরকমই হচ্ছে, বা আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা, ছেলেরা তো বাইরে বেরোতে পারছি, কিন্তু মেয়েরা সন্ধ্যের পর বাইরে বেরোতে পারছি না। যার জন্য আপনাদের সবাইকে অনুরোধ, আমরা যেন বিচারটা পাই। সকলের অনুরোধ, আপনারা যারা দেখছেন সবাইকে অনুরোধ, সবাইকে বলছি, সবার ঘরে মা বোন সবাই আছে, সবাইকে বলছি সবাই যেন এইটা দেখে আর সবাই যেন এই এনার প্রতিবাদটা সবাই করে। যার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কৈখালি আশ্রম থেকে, মশাল জেলে, বাতি জেলে। যার জন্য আমার বিচার পাইনি। বিচার পাওয়ার জন্য সবাইকে হাত জোর করে বলছি, মানে সবাই এইটার জন্য সবাই বিচার আমরা পাই, বিচার করে সবাই। আপনাদের অনুরোধ এটাই করছি। কি নাম আপনার? আমার নাম বিশাখা মণ্ডল। কেন ওই মিছিল, কি বলবেন? আমরা এখানে মানে নারী নির্যাতিত যে চারিদিকে হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেগুলো যাতে না হয় তার জন্য আমরা এসেছি এখানে, যাতে বাল্য বিবাহ বন্ধ হয় তার জন্য। তারপরে বাল্য বিবাহ যাতে বন্ধ হয়, কয়েক হাজার মহিলা আমরা এসেছি, কত সবার নেতৃত্ব, কত যাত্রী হয়ে হাতে মশাল বাতি নিয়ে আমরা মিছিলে বেরিয়েছি। আর শিশু নির্যাতন যাতে না হয় তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। যারা নির্যাতিত তারা শাস্তি পায় উপযুক্ত যাতে, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি সমাধান সংলাপ যোগাযোগে ওদের থেকে। চারিদিকে যে শিশুদের ওপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা এই মিছিলে বেরিয়েছি। আমাদের এই মহিলাদের যাতে অত্যাচার না হয়
শিশু পাচার যাতে না হয়, চারিদিকে যে শিশু পাচার হচ্ছে সেগুলো যাতে না হয়, তার জন্য আমাদের এই মিছিল যোগদান করা। যারা আমাদের মতো গৃহবধূদের যারা নির্যাতন করছে, নির্যাতনের যারা উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আমরা এই মিছিলে এসেছি কয়েক শত মহিলা। আমরা মশাল বাতি হাতে নিয়ে বেরিয়েছি। আমরা চাইছি যাতে দোষীরা শাস্তি পায় উপযুক্ত, তার জন্য আমরা মিছিলে যোগদান করেছি। কোথায় এই মিছিল হলো? আপনার নাম? কৈখালী, সুন্দরবন। আপনার নাম? কৈখালী, সুন্দরবন এই অঞ্চলে। নাম কল্পনা মণ্ডল। আমরা আজ আমরা অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে এসেছি। প্রত্যেকটা গৃহবধূ কিংবা মেয়েরা যারা ছোটোবেলায় যাদের বিয়ে হয়ে গিয়েছিল 14 বছর 15 বছর, আজকে তারা এর খিলাফ দাঁড়িয়েছে। তারা চায় না আজকের যে প্রজন্ম আছে তাদেরই সর্বনাশটা হোক। আমাদের দেশের নিয়ম আছে বাচ্চাদের বিয়ে হতে পারে না, কিন্তু তাও ছোটো ছোটো বাচ্চাদের লুকিয়ে চুরিয়ে বিয়ে করে দেওয়া হচ্ছে। আমরা সেটাকেই আটকাতে চাই। আমরা সবাই মিলে সে একত্রিত হয়েছি যাতে আমরা সবাই এই বাচ্চাদেরকে নতুন ভবিষ্যৎ দিতে পারি, তারা যাতে পড়াশোনা করতে পারে, তারা শিক্ষিত হতে পারে এবং তারপরে তাদের যা ইচ্ছে হবে সেটা করবে, কিন্তু জোর করে তাদের বিবাহ দেওয়াটা যাবে। থ্যাংক ইউ। আপনার নাম? লুনা ঘোষ, সংলাপ থেকে।